Okay, so আগের দিন আমরা Rutherford's atomic model and their drawbacks আর Thomson's models and atoms যেগুলো আছে মানে অ্যাটমসের যে তিনটে পার্টিকেলস আছে, দ্যাট ইজ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সেগুলো ডিসকভারি, তারপরে সেগুলোর ক্যারেক্টারিস্টিক্স, নেচার এক্সেট্রা, এগুলো আমি ডিসক্রাইব করেছিলাম। সো আজকে আমি ডেভেলপমেন্টস লিডিং টু দ্য বোরস মডেল অফ অ্যাটম। সো বোরস মডেল, আই থিঙ্ক তোরা ক্লাস 10-এ বোরস মডেলের ক্যারেক্টারিস্টিক্স কিছু পড়েছিস। সো ওইগুলোই নতুন করে ভাস্ট এরিয়া হিসাবে তোদের এখানে এক্সপ্লেন করতে হবে। সো ফার্স্ট অফ অল বোরস মডেল অফ অ্যাটমের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে ওইগুলো করার আগে বোরস মডেলটা তৈরি হলো আর এর পেছনে কি ডেভেলপমেন্ট, দুটো মেজর ডেভেলপমেন্ট ফর্মুলেশন ফর দ্য ডেভেলপমেন্টস অফ দ্য ফর্মুলেশন অফ বোরস মডেল, দুটো মেজর রোল আছে এখানে, মেজর জিনিসের একটা রোল আছে। সেই রোল দুটো কি এবং ওই রোল দুটোর ওপর ডিপেন্ড করে ওই একটা ইন্ডিভিজুয়ালি রোল দুটোকে এক্সপ্লেন করতে হবে, তারপর ক্যারেক্টারিস্টিক্স অফ বোরস মডেল এখানে আসছে। ওকে, সো ফার্স্ট অফ অল ডেভেলপমেন্ট লিডিং টু দ্য বোরস মডেল অফ অ্যাটম. So historically, two developments played a major role in the formulation of Bohr's model of atom. So these were dual characteristics. You all know about the electromagnetic radiations. Okay, so electromagnetic radiations have a dual characteristics. Those are that radiation possesses both wave-like and particle like properties. Okay, তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের দুটো ক্যারেক্টার, দ্যাট ইজ ডুয়েল ক্যারেক্টার আছে কি না, একটা হচ্ছে ওয়েভ লাইক আর পার্টিকেল লাইক প্রপার্টিজ আছে। আর দু নম্বর মেজর রোল কে ডিপেন্ড করছে, কার উপর ডিপেন্ড করছে, এক্সপেরিমেন্টাল রেজাল্ট রিগার্ডিং অ্যাটমিক স্পেকট্রা। তো এই অ্যাটমিক স্পেকট্রাটা আমরা পরে ডিসক্রাইব করছি। ফার্স্টে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন? তোরা জানিস ওয়েভ নেচার আছে, তো ওয়েভ নেচার সম্পর্কে জানিস, দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অলওয়েজ পোজেস ওয়েভ। ওকে, তো এবার এই ওয়েভগুলো কোথা থেকে আসছে এবং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস আমাদের পড়তেই বা হচ্ছে কেন? আচ্ছা, ফার্স্ট অফ অল বলে রাখি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পড়ার পেছনে অন্যতম প্রধান মেইন কারণ হচ্ছে বোরস মডেল। ওকে, সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে কে ফার্স্ট ডিসকভার করেছিল? জেমস ম্যাক্সওয়েল অ্যারাউন্ড 1870 was the first to give a comprehensive explanation about the interaction between the charged bodies and the behavior of electrical and magnetic fields on microscopic level. Okay, so he suggested that when electrically charged particles moves under acceleration, remember, electrically charged particles moves under acceleration, alternating electrical and magnetic field are produced and transmitted. So কোনো ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেলস যদি অ্যাক্সিলারেট হয় মানে মুভস আন্ডার অ্যাক্সিলারেশন, দেন অল্টারনেটিং বোথ ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডস ট্রান্সমিটেড হবে, প্রডিউসড হবে এবং ট্রান্সমিটেড হবে। সো দিস ফিল্ড আর ট্রান্সমিটেড ইন দ্য ফর্ম অফ ওয়েভস কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস অর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। সো কোনো একটা ইলেকট্রিক্যালি ফিল্ড, কোনো পার্টিকেলস যদি অ্যাক্সিলারেট করে কোনো একটা ওয়েতে, তো ওই ওয়েতে অ্যাক্সিলারেট করার সময় ইলেকট্রিক্যালি চার্জড পার্টিকেলস যখন অ্যাক্সিলারেট করবে তখন কি বলছে না, ইলেকট্রিক্যাল ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড হচ্ছে এবং ট্রান্সমিটেড হচ্ছে। ওকে, তো এই প্রডিউসড আর ট্রান্সমিটেড মানে প্রডিউসিং আর ট্রান্সমিশন এর জন্য বলছে যে একটা ফিল্ড তৈরি হচ্ছে। সো দিস ফিল্ডস আর ট্রান্সমিটেড ইন দ্য ফর্মস অফ ওয়েভস কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তো এখানে নিশ্চয়ই একটা ইমেজ দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে দ্য ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্টস অফ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে রেডটা ইন্ডিকেট করছে আর ব্লুটা ইন্ডিকেট করছে ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্টস। ওকে, সো দিস কম্পোনেন্টস হ্যাভ দ্য সেম ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি, স্পিড অ্যান্ড অ্যাম্পলিটিউড। both the electric and magnetic field components have the same wavelength, frequency, speed and amplitude, but they vibrate into mutually perpendicular planes. So both are perpendicular with respect to each other. Okay, so these are the simple properties of this electromagnetic wave motion, which is very complex in nature. So we will consider here only a few simple properties of electromagnetic wave. Okay, so electromagnetic wave যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে তো ওয়েভ মানে কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তুই নিজে খালি চোখে দেখতে পাচ্ছিস না, এখানে তুই ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড দেখতে পাচ্ছিস, যেটার ওয়েভ যেটা কিনা অ্যাসোসিয়েট হচ্ছে সেটা হচ্ছে আমার
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, সো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মোশন যেটা আছে সেটা বলছে কমপ্লেক্স ইন নেচার, মানে এটাকে ডেসক্রাইব করাটা খুবই কমপ্লেক্স। জেমস ম্যাক্সওয়েল পর্যন্ত এটাকে ডেসক্রাইব করতে পারেনি সেই রকম লেভেলে এসে। বাট উই উইল কনসিডার হিয়ার অনলি ফিউ সিম্পল প্রপার্টিজ। দেয়ার আর ভেরি সিম্পল প্রপার্টিজ অ্যাবাউট দিস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো ফার্স্ট অফ অল, the oscillation electric and magnetic fields produced by oscillating charged particles are perpendicular to each other and both are perpendicular to the direction of the propagation of wave। মানে কি দেখ বলছে দ্য অসিলেটিং ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড যেটা কিনা প্রডিউস হচ্ছে কিসের জন্য না অসিলেটিং চার্জ পার্টিকেলসের জন্য। সো এটা ডিরেকশন অফ প্রোপাগেশন দেখতে পাচ্ছিস টুয়ার্ডস এক্স অ্যাক্সিস, অ্যান্ড জেড অ্যাক্সিস থেকে আমার ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট, ওয়াই অ্যাক্সিস থেকে আমার ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট প্রডিউস হচ্ছে আর ট্রান্সমিট হচ্ছে। তো বলছে বোথ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড আর পারপেন্ডিকুলার উইথ ইচ আদার অ্যান্ড অলসো দে আর পারপেন্ডিকুলার উইথ রেসপেক্ট টু দ্য direction of propagation, that means charged particles, oscillating charged particles. Okay, so the propagation, the simplified picture of the electromagnetic wave is shown this figure, in this figure. Okay, next, unlike sound waves or waves produced in water, electromagnetic waves do not require medium. Okay, so every waves মানে প্রত্যেকটা waves একটা মিডিয়াম, একটা মানে ওয়ান ওয়ে থেকে আরেকটা ওয়ে থেকে যাওয়ার জন্য মিডিয়াম লাগে। তো জাস্ট লাইক সাউন্ড ওয়েভস একটা মিডিয়াম লাগে, হ্যাঁ, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের ক্ষেত্রে দে ডু নট রিকোয়ার এনি মিডিয়াম অ্যান্ড ক্যান মুভ ইভেন ইন আ ভ্যাকিউম। ওকে, so it is now well established that there are many types of electromagnetic radiations which differ from one another in wavelength. Okay, so they are differ from in wavelength. Okay, so they are only differed in wavelength, and there are various types of electromagnetic radiations. So this constituent what is called electromagnetic spectrum. তো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কোথা থেকে হচ্ছে, কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের ভেরিয়াস টাইপস অফ রেডিয়েশনস আছে এবং এদের ওয়েভলেন্থগুলো আলাদা। তো ওয়েভলেন্থগুলো আলাদা হওয়ার জন্য প্রত্যেকটা ধর একটা মানে ইলেকট্রিক্যালি চার্জড পার্টিকেলস প্রোপাগেট করছে, তো প্রোপাগেট করার ফলে আমার বোথ ম্যাগনেটিক আর ইলেকট্রিক ফিল্ড ট্রান্সমিটেড হচ্ছে, প্রডিউস হচ্ছে আর ট্রান্সমিটেড হচ্ছে। ওকে, সো তার জন্য তাদের একটা ওয়েভলেন্থ আছে এবং প্রত্যেকটা পার্টিকেলসের ওয়েভলেন্থ যদি আলাদা হয় তাহলে সেই ওয়েভলেন্থগুলো আমরা যদি একসাথে মেলাই তাহলে কি পাবো আমরা না ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম পাবো। এবার এখানে ভেরিয়াস টাইপস অফ স্পেকট্রাম আছে, সেগুলো আসছে দেখ। বলছে different regions the spectrum are identified by different names. Some examples are radio frequency region around 10 to the power 6 Hz used for broadcasting, microwave region around 10 to the power 10 Hz used for radar, infrared region around 10 to the power 13 Hz used for heating, ultraviolet region, etc. Okay, and the small portion around 10 to the power 15 Hz is what is ordinarily called visible light. It is only the part which our eyes can see. তো up to 10 to the power 15 Hz পর্যন্ত আমরা একটা visible light দেখতে পাই, ঠিক আছে। তো ওই ইট ইজ দ্য অনলি দিস পার্ট, মানে এই পার্ট অবধি আমরা আমাদের আইস মানে আমরা চোখে সেই ভিজিবল লাইটটা দেখতে পাই, সেই জন্য নাম ভিজিবল লাইট হয়েছে, আর ডিটেক্ট করতে পারি। তো স্পেশাল ইনস্ট্রুমেন্টস আর রিকোয়ার্ড টু ডিটেক্ট নন ভিজিবল রেডিয়েশন। সো দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ভিজিবল রেডিয়েশন, নন ভিজিবল রেডিয়েশন আছে। তো স্পেশাল টাইপস অফ ইনস্ট্রুমেন্টস ইউ রিকোয়ার টু ডিটেক্ট নন ভিজিবল রেডিয়েশনস। ওকে, okay, so different kinds of units are used to represent the electromagnetic radiation. মানে electromagnetic radiation যে আমরা represent করব various types of units আমরা use করি। First of all, the radiations are characterized by the properties namely frequency and wavelength. তো frequency আর wavelength এর উপরই depend করছে properties of the radiation or characteristics of the radiations. Okay, তো frequency টার্মটা দেখ আমরা নিউ দিয়ে represent করছি আর wavelength lambda. So the SI units of the frequency, you all know that Hertz. After Heinrich Hertz, it is defined as the number of waves that pass a given point in 1 second. So the number of waves pass a given point, মানে একটা given point এ যতগুলো number of wave pass করবে in 1 second is called 1 Hertz. Okay, so the units of hertz is hertz per seconds. So now wavelength should have the units of length, as you know that the SI units of length is meter. So since electromagnetic radiation consists of different kinds of waves of much smaller wavelength, so electromagnetic radiation কি হচ্ছে কি consist আছে different kinds of waves and of much smaller wavelengths, মানে smaller wavelengths এর different kinds of wave electromagnetic radiation consist করছে, and smaller units are used. So figure 2.7 আমি দেখাচ্ছি একটু,
একটু পরে, shows various types of electromagnetic radiations which differ from one another in wavelength and frequency. So that, so this is the image figure of 2.7. যেমন ভিজিবল স্পেকট্রামের মধ্যে আমার কি পড়ছে দেখ, ওয়েভলেন্থ ল্যামডা ন্যানোমিটার্সে দিয়েছে 400 থেকে 750, তো 400 to 750 ন্যানোমিটার্স ওয়েভলেন্থ আমাদের ভিজিবল রিজিয়নের মধ্যে পড়ছে, ভিজিবল স্পেকট্রামের মধ্যে পড়ছে আর কি। ওকে, সো দেখ গামা রেস, আচ্ছা ইউভি রেস, যেটাকে আমরা ইউভি রেস বলছি, তো ইউভি রেসটা ভিজিবল স্পেকট্রামের মধ্যে পড়ছে। আর ইউভি রেসের বাদিকে যত তোর 10⁻16, 10⁻18, মানে আস্তে আস্তে কী হচ্ছে, কমছে, তখন দেখ ইউভি থেকে এক্স রেস, তারপরে গামা রেস, বাড়ছে, গামা রেস হচ্ছে সব থেকে, মানে 10⁻24। আর যত তোর কমছে তখন আইআর রেডিয়েশন, মাইক্রোওয়েভ, এফএম, এএম, লং রেডিও ওয়েভস, এগুলো হার্জ। তো হার্জ যত ইউভি রে থেকে, মানে ইউভি হচ্ছে আমার ভিজিবল স্পেকট্রামের মধ্যে পড়ছে, তো ইউভি রেজের যে হার্জ আছে সেটা, মানে নিউ ফ্রিকোয়েন্সি আছে, ওই ফ্রিকোয়েন্সি যদি ইনক্রিজ করে, তাহলে ইনক্রিজ মিনস লেফট হ্যান্ড সাইডে ইনক্রিজ করছে, যত ইনক্রিজ করবে সেগুলো এক্স রে, গামা রেজ এইদিকে হবে। আর রাইট হ্যান্ড সাইডে যত ইনক্রিজ করছে দেখ, ডিক্রিজ করছে, দ্যাট ইজ আইআর রেডিয়েশন, মাইক্রোওয়েভ, এফএম, এএম, মানে রেডিও ওয়েভস যেগুলো, লং রেডিও ওয়েভস এক্সেট্রা, তোর ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করছে। ওকে, সিমিলারলি দেখ ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করছে কিন্তু ওয়েভলেন্থ কী হচ্ছে দেখ, ওয়েভলেন্থ কিন্তু ইনক্রিজ করছে। ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করছে, ওয়েভলেন্থ ইনক্রিজ করছে। দেখ ওপরে ফ্রিকোয়েন্সি, নিচে ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি হার্জে দিয়েছে, ওয়েভলেন্থ মিটারে দিয়েছে। তো ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ কি রিলেশন কী হবে, ইনভার্সলি প্রপোর্শনাল উইথ রেসপেক্ট টু ইচ আদার। ওকে, সো ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করলে ওয়েভলেন্থ ডিক্রিজ করছে, ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করলে ওয়েভলেন্থ ইনক্রিজ করছে। ওকে, সো but that in vacuum all types of electromagnetic radiations regardless of wavelength travel at the same speed, that is 3 into 10⁸ meter per seconds, and this is called speed of light, and is, you all know that, and is given by the symbol that is c. The frequency nu, wavelength lambda, and the velocity of light c are related by the equation that is c equals to nu into lambda. So this is the equation by which you can derive, or you can find out any particular wavelength of a electromagnetic radiation or any particular frequency of a electromagnetic radiations. Okay, any two of the symbol, any two of the units you have given, that is if c তো সবাই জানে, that is 3 into 10⁸, so নিউ আর ল্যামডার মধ্যে যে কোনো একটা তোকে দিয়ে দেবে, তো সেটাকে ইউজ করে ইকুয়েশনে বসিয়ে তোকে ফ্রিকোয়েন্সি, আইদার ফ্রিকোয়েন্সি অর ওয়েভলেন্থ একটা পার্টিকুলার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে তোরা বার করতে পারবি। ওকে, সো দিস ইজ দ্য spectrum of electromagnetic radiation and visible spectrum. The visible region is only a small part of the entire spectrum. Okay, so now wave number. So wavelength হয়ে গেল, ফ্রিকোয়েন্সি হয়ে গেল। ফ্রিকোয়েন্সি আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করছি, নিউ, আর ওয়েভলেন্থ ল্যামডা। ওকে, এগুলো আমি একটা শর্ট নোটস বানিয়ে আমি তোদেরকে দিয়ে দিচ্ছি, প্রোভাইড করে দিচ্ছি। ওকে, সো জাস্ট এক্সপ্লেনেশনটা শোন, তারপর তোরা নোটসগুলো দেখে নিস। আর এখান থেকে নিউমেরিক্যালস কিন্তু স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে ফিজিক্যাল পার্ট অফ কেমিস্ট্রি। সো ফিজিক্যাল পার্ট কনজিস্ট ভাস্ট নিউমেরিক্যালস। ওকে, সো ওয়েভ লেন্থ হলো, ফ্রিকোয়েন্সি হলো। তো তোরা এখন পর্যন্ত কী কী জানলি, ওয়েভ লেন্থ আর ফ্রিকোয়েন্সি, এই দুটো টার্ম। ওকে, তো এই দুটো টার্ম, the relation between wavelength and the frequency is কি ইনভার্সলি প্রপোর্শনাল উইথ রেসপেক্ট টু ইচ আদার, মানে একটা ইনক্রিজ করলে একটা ডিক্রিজ করে, একটা ডিক্রিজ করলে একটা ইনক্রিজ করে, এবং তাদের মধ্যে রিলেশন কি, সি ইকুয়ালস টু নিউ ইন্টু ল্যামডা। সো সি হচ্ছে এখানে রিপ্রেজেন্ট করছে স্পিড অফ লাইট, দ্যাট ইজ 3 into 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, সো ওয়েভলেন্থের ইউনিটস কি, নর্মালি তো লেন্থের ইউনিটস মিটার, এসআই ইউনিটসে, আর ফ্রিকোয়েন্সির ইউনিটস হার্টজ পার সেকেন্ডস। ওকে, নাও একটা টার্ম আসছে, সেটা হচ্ছে ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বার কি, দ্য আদার কমনলি ইউজড কোয়ান্টিটি স্পেশালি ইন স্পেকট্রোস্কোপি ইজ দ্য ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বার আমরা কী দিয়ে ডিনোট করছি, নিউ বার। ওকে, নিউ মানে হচ্ছে এটা গোলাপি না, নিউ কিন্তু ফ্রিকোয়েন্সি, আর নিউ বার মানে নিউ এর ওপর একটা ড্যাশ, নিউ বার রিপ্রেজেন্ট করছে ওয়েভ নাম্বার। নাও ওয়েভ নাম্বারের ডেফিনেশনটা কী হবে বলছে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ ওয়েভ লেন্থ পার ইউনিট লেন্থ,
দ্য নাম্বার অফ ওয়েভলেন্থ পার ইউনিট লেন্থ, মানে পার ইউনিট মানে 1 ইউনিট লেন্থে যতগুলো নাম্বার অফ ওয়েভলেন্থ আছে সেটা ওয়েভ নাম্বার ডিনোট করছে। ওকে, সো ইটস ইউনিটস আর রেসিপ্রোকাল অফ দ্য ওয়েভলেন্থ ইউনিট, দ্যাট ইজ মিটার পার সেকেন্ডস পার ইউনিট লেন্থ যেহেতু বলেছে। হাউএভার কমনলি ইউজড ইউনিটস ইজ সেন্টিমিটার ইনভার্স, নট এসআই ইউনিটস। ওকে, সো এসআই ইউনিটস বলছে এখানে ইউজ করা হয় না, কমনলি সিজিএসএ ইউজ করা হয়, দ্যাট ইজ সেন্টিমিটার ইনভার্স। ওকে, এবার দেখ এখানে একটা প্রবলেম দিয়েছে, দ্যাট ইজ প্রবলেম 2.3 বলেছে The Vivid Bharati stations of All India Radio Delhi broadcast on a frequency of 1368 kilohertz. Okay, remember it's given as kilohertz. Now calculate the wavelength of the electromagnetic radiation emitted by transmitter. Which part of the electromagnetic spectrum does it belong to? First of all, তোকে বলেছে calculate the wavelength of the electromagnetic radiation emitted by transmitter. তো ফার্স্টে এইটাকে বার কর, electromagnetic radiation. So first of all, electromagnetic radiation টা বার কর, so the wavelength lambda is equals to c by, মানে c equals to nu into lambda। তো সো এটাকে আমি যদি ল্যামডাটাকে বাদিকে নিয়ে আসি তো c বাই নিউ হয়ে যাবে। সো এখানে ল্যামডা ওয়েভলেন্থ বার করতে বলেছে, c জানিস দ্যাট ইজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ডস, আর তোর ফ্রিকোয়েন্সি কত দিয়েছে 1368 কিলো হার্টজ, তাই তো। এবারে তুই কী করবি, কিলো হার্টজ যেটাকে দিয়েছে সেটাকে তুই কিলো হার্টজ থেকে মানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ডস মানে পার সেকেন্ডে নিয়ে যাবি, তাহলে কি 10³ দিয়ে গুণ করলে পার সেকেন্ড হয়ে যাচ্ছে, তাহলে 1368 × 10³ সেকেন্ড ইনভার্স, দ্যাট ইজ 219.3 মিটার। সো দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক রেডিও ওয়েভলেন্থ। তাহলে রেডিও ওয়েভলেন্থ তুই কীভাবে বুঝলি, 219.3 এটা বের করে এবার দেখ এখানে আয়। রেডিও ওয়েভে কত আছে, লং রেডিও ওয়েভে 10⁻0, 10⁻2 আর 10⁻4 মানে নিউ যেটা আছে। তো আমার এর মধ্যে কী আছে, এটা যদি আমি 10⁻এ নিয়ে যাই 2.19 × 10² 10² মানে কি 100, তো 100 × 2.19 মানে 219ই হচ্ছে। তো 10² মধ্যে যেহেতু পড়ছে সেই জন্য এটা কি রেডিও ওয়েভসের মধ্যে পড়ছে, ঠিক আছে। এইরকমভাবে বার করতে হবে। পরেরটা দেখ, ওয়েভলেন্থ দিয়ে দিয়েছে অফ দ্য ভিজিবল স্পেকট্রাম এক্সিস্টেড ফ্রম ভায়োলেট টু রেড। রিমেম্বার ভায়োলেট দিয়ে দিয়েছে 400 ন্যানোমিটার, 750 ন্যানোমিটার ওয়েভলেন্থ দিয়ে দিয়েছে। বলেছে ওয়েভলেন্থ ইন ফ্রিকোয়েন্সি, এক্সপ্রেস ওয়েভলেন্থ ইন ফ্রিকোয়েন্সিগুলো বার করতে বলেছে। সো ফার্স্ট অফ অল তোকে কি 400-এর ফ্রিকোয়েন্সি কত দেখ বার করে নিয়েছে 10⁻⁹ ন্যানোমিটার থেকে মিটারে নিয়ে গেছে 10⁻⁹ করে দিয়ে গুণ করে ন্যানোমিটার থেকে মিটারে নিয়ে যেতে হয়, ঠিক আছে। এখানে দিয়ে দিয়েছে 1 ন্যানোমিটার ইকুয়ালস টু 10⁻⁹ মিটার। সো একটা তুই 400 ন্যানোমিটার দ্যাট ইজ ভায়োলেটের যে ফ্রিকোয়েন্সি দিয়েছে সেটা বার করে ফেললি। এবার আসছে দেখ ফ্রিকোয়েন্সি অফ রেড লাইট মানে 750 মানে 750তে যেটা দিয়েছে সেটার ফ্রিকোয়েন্সি বার করলি। ওকে, সো দ্য রেঞ্জ অফ ভিজুয়াল স্পেকট্রাম ইজ ফ্রম কি ফ্রিকোয়েন্সি এত থেকে এত হার্জ ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি ইউনিটস, বাস। ওকে, সো দিস টাইপস অফ প্রবলেমস আর দেয়ার। ওকে, ইটস ভেরি সিম্পল। নাও কিছু প্রবলেমস আমি দিয়ে দিচ্ছি ইমেজ ওয়াইজ, তো ওগুলো সলভ করিস, বাড়িতে সলভ করতে থাকিস। ওকে, নাও পার্টিকেল নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা গেল ওয়েভ নেচার এবার পার্টিকেল নেচার, কারণ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে ডুয়েল প্রপার্টি আছে। ওকে, সো ডুয়েল প্রপার্টির মধ্যে একটা ওয়েভ নেচার একটা পার্টিকেল নেচার। ওয়েভ নেচার আমি ডিসক্রাইব করে ফেলেছি, এবার আসছে পার্টিকেল নেচার। নাও দেখ, সাম অফ দ্য এক্সপেরিমেন্টাল ফেনোমেনন such as diffraction and interference can be explained by the wave nature of the electromagnetic radiation. However, following are some the observation which could not be explained, মানে কিছু দেখ কিছু ডিফ্র্যাকশন আর ইন্টারফারেন্স আছে যেগুলো কিনা তুই ওয়েভ নেচার দিয়ে বলে দিতে পারছিস, কিন্তু কিছু প্রপার্টিজ আছে যেগুলো তুই ওয়েভ নেচার দিয়ে বলতে পারবি না। সেগুলোকে করার জন্য কী করতে হবে, সেগুলোকে করার জন্য পার্টিকেল নেচার ডিসক্রাইব করতে হবে। তো সেটা কি বলছে দেখ, দ্য নেচার অফ এমিশন অফ রেডিয়েশনস ফ্রম হট বডিজ। ওকে, সো এমিশনস অফ রেডিয়েশন কোথা থেকে হচ্ছে, হট বডিজ থেকে হচ্ছে, ব্ল্যাক বডি রেডিয়েশন যেটাকে আমরা বলছি। আর ইজেকশন অফ ইলেকট্রনস ফ্রম মেটাল সারফেস ওয়েন রেডিয়েশন স্ট্রাইকস ইট, মানে রেডিয়েশন যখন কোনো মেটাল সারফেসকে স্ট্রাইক করছে তখন কি ইলেকট্রনস ইজেকশন অফ ইলেকট্রন টেক্স প্লেস, ইলেকট্রন বেরোচ্ছে ওখান থেকে, যেটাকে কি আমরা ফোটো ইলেকট্রিক এফেক্ট বলছি। ওকে, সো এখান থেকে দুটো টার্ম অলরেডি পেয়ে গেছিস, ব্ল্যাক বডি রেডিয়েশন, ফোটো ইলেকট্রিক এফেক্ট। সো ব্ল্যাক বডি রেডিয়েশন একটা ভাস্ট পার্ট আছে, আর ফোটো ইলেকট্রিক এফেক্ট তো ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটা কিনা আমরা তোর ভেরিয়াস টাইপস অফ নিউমেরিক্যালস এখানে কনজিস্ট হচ্ছে। আর নেক্সট কী বলছে, ভেরিয়েশন অফ হিট ক্যাপাসিটি অফ সলিডস অ্যাজ আ ফাংশন অফ টেম্পারেচার, মানে হিট ক্যাপাসিটি অফ আ সলিডস যেটা আছে সেটার ভেরিয়েশন বলছে ফাংশন অফ আ টেম্পারেচার এক্সপ্লেন করতে হবে। ওকে,
সো লাইন স্পেকট্রাম অফ অ্যাটমস উইথ স্পেশাল রেফারেন্স অফ হাইড্রোজেন, বা লাইন স্পেকট্রা আসবে। লাইন স্পেকট্রায় ভেরিয়াস টাইপস অফ লাইন স্পেকট্রা আছে, ঠিক আছে, এগুলো পড়তে হবে উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন। সো এখানে কিছু ব্ল্যাক বডি রেডিয়েশন ওয়েভলেন্থ ইন্টেন্সিটি রিলেশনশিপ দিয়েছে। আচ্ছা, ফোটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে আমাদের মেন পার্ট। তার আগে আমরা কোয়ান্টাম কি, কোয়ান্টাম জিনিসটা কি, আর কোয়ান্টামে যে আইনস্টাইন দিয়েছে ইকুয়ালস টু এইচ, আইনস্টাইন না সরি, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট যেটা আছে দ্যাট ইজ ইকুয়ালস টু এইচ নিউ। নিউ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এক্সিস্ট ডিফাইন করছে, সরি কে, কে হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ডিফাইন করছে। আর এইচ তো জানি 6.625 ইন্টু 10⁻34। হ্যাঁ, ঠিক আছে। তো এটা আমি পরের দিন ডিসক্রাইব করব কোয়ান্টাম থিওরি থেকে কীভাবে ফোটো ইলেকট্রিক এফেক্ট আসছে, আর ফোটো ইলেকট্রিক এফেক্ট পর ডুয়েল বিহেভিয়ার অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে একসাথে কীভাবে ডিসক্রাইব করছে। ওকে, এবার দেখ এখানে অনেক নিউমেরিক্যালস আছে রিগার্ডিং টু দিস ফোটো ইলেকট্রিক এফেক্টস। তারপরে স্পেকট্রোস্কোপি, এই লাইন স্পেকট্রা, বট স্পেকট্রা, যেটা স্পেকট্রাম বললাম, ঠিক আছে, লাইন এমিশন স্পেকট্রা, মানে হাইড্রোজেনের রেসপেক্টসে অনেকগুলো আছে, রিডবার কনস্ট্যান্ট এক্সেট্রা, এগুলো আছে, বামার সিরিজ, স্পেসম্যান সিরিজ এক্সেট্রা। সো এই সিরিজগুলোর পর ওর রিলেটেড কিছু ইয়ে আছে, নিউমেরিক্যালস আছে। আচ্ছা, এবার বোর্স মডেল আসবে। বোর্স মডেল তো জানিস, ডুয়েল বিহেভিয়ার অফ বোর্স মডেল। তারপরে হিজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এগুলো নতুন, এগুলো জানিস না। সিগনিফিকেন্স অফ আনসার্টেনিটি, এখানে এত বড় দেখছিস, ভয় পেয়ে লাভ নেই, শুধু সিগনিফিকেন্স অফ আনসার্টেনিটি প্রিন্সিপাল পড়তে হয়। হিজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের তোর ইয়েটা পড়তে হয়, ডেফিনেশনটা পড়তে হয়, মানে প্রিন্সিপালটা জাস্ট পড়তে হয়। হ্যাঁ, আর ফেলার অফ বোর মডেল তো আছেই, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম, এরপরেই এটাই শ্রাইডিঞ্জার ইকুয়েশন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই রাখছি, আমি পরের দিন আপ টু শ্রাইডিঞ্জার ইকুয়েশন করিয়ে দেবো। ওকে, তো ওইগুলো একটু দেখিস আর পড়ে নিস, আমি নিউমেরিক্যালসগুলো সেন্ড করছি।